মঞ্চে আসছে মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়োজিত সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক মন্ডলী ও আমার প্রাণ প্রিয় ওস্তাদ মহোদয়গণ, সহপাঠী ও দর্শক মন্ডলী, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমার আলোচ্য বিষয় হলো মার অবদান। আমার প্রথম কথা হলো, মার অবদান বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার নেই। ওনার সাথে তুলনা করার মতো দৃষ্টান্ত আমার চোখে নেই। দুনিয়ায় যত মিষ্টি আছে, যত স্বাদ আছে, মা ডাকের মিষ্টান্ন স্বাদের সামনে তা যেন তিক্ত ফল সদৃশ্য। দুনিয়ায় যত আছে মায়া, মমতা, ভালোবাসা, আন্তরিকতা, মার মায়া, মমতা, ভালোবাসা ও আন্তরিকতার সামনে তা একেবারেই নিঃস্ব। যদি আমাকে এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি রাখা হয় গোটা দুনিয়া, তাহলে মার পাল্লায় ভারী হবে। সবার ভালোবাসায় স্বার্থ আছে, কিন্তু মার ভালোবাসায় কোনো স্বার্থ নেই। মায়ের প্রতিদান দেওয়ার মতো কারো সামর্থ্য নেই। মায়ের প্রতিদান একমাত্র আল্লাহর কাছে রক্ষিত। মায়ের কথা মনে পড়লে কাঁদে মোর চোখ, কাঁদে যে নয়ন। মায়ের কথা মনে পড়লে কাঁদে শৈশব, হয় না স্বয়ং। মার কথা মনে পড়লে বেশি উঠে ছোটকালের নানান চিত্র। রাতের পর রাত অঘুমে থেকেছেন মা, ঘুমিয়েছি আমি, আমার ব্যথায় কেঁদেছেন মা, কাঁদিনি তো আমি। হ্যাঁ, বলেছিলাম ছোট্টবেলার কথা, যখন মা আমাকে গর্ভে ধারণ করেছিলেন। আমার জন্য তিনি সয়ে নিয়েছেন সব দুঃখ, সব যাতনা। ভূমিষ্ঠের পর থেকে অবধি পর্যন্ত নিজের সব প্রয়োজন, সব চাহিদা বাদ দিয়ে পুরা করেছে আমার প্রয়োজন, আমার চাহিদা। আসলে সত্যি বলতে ওনার স্মৃতি ও ভালোবাসার গল্প কাউকে শোনাতে শুরু করলে এ খুব অল্প সময় যথেষ্ট হয়ে উঠবে না। তাই সব কথার একটাই উত্তর, ওনাদের ঋণ শোধ করার ক্ষমতা কারণে ওনাদের বদলা দিতে পারবে এরকম কোনো বস্তু পৃথিবীর বুকে নেই। তাই আমি আমার মহান রবের নিকট প্রাণ ভরে আকুতি জানাই, তিনি যেন ওনাদেরকে সর্বোত্তম বদলা দান করেন এবং ক্ষমা করে আপন রহমতের চাদরে ওইভাবে ঢেকে নেন যেভাবে ওনারা আমাদেরকে ছোট্টকালে ঢেকে রেখেছে। রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরিশেষে সকল সন্তানদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, তারা যেন পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এতক্ষণ পর্যন্ত আমরা শুনতেছিলাম সন্তানের প্রতি মার অবদানের কিছু চিত্র এবং সামান্য কয়েকটি কথা। আমাদের ছোট্ট ভাই উনি আসলে খুবই চমৎকার ভাবে ভাষার যেমন প্রাঞ্জলতা, এখানে ছিল কবিতার সুরে তিনি ভাষায় ভাষায় ওনার ছোট্ট ভাই ঠিক এই কথাটা বোঝাতে চেয়েছেন। সকলে আমরা অধিক পরিমাণে পিতামাতার জন্য দোয়া করব এবং দোয়া করবো আমাদের এই ভাইয়ের জন্য আল্লাহ তাআলা তাকে যেন অধিক পরিমাণে পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন এবং পুরা জাতির জন্য তাকে হেদায়েতের কারণ বানায় দেন। সকলে বলি আমিন।